अस्सलाम वालेकुम रहमतुल्लाह। आज पूरा जलसा किया हुआ तुम लोगों ने। তোমরা তো পুরো জলসার আয়োজন করে নিয়েছো। সবাই বসে যাও। जी सबियुर रहमान। সাবিউর রহমান তিলাওয়াত করবে। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। वालेकुम सलाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلف وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون جزاك الله जज़ाकल्लाह। हाँ, ये तर्जुमा नजमा तैयब। নাজমা তৈয়ব অনুবাদ পড়বে। সূরা নূরের 56 নম্বর আয়াতের অনুবাদ উপস্থাপন করছি। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দানকারী বারবার কৃপাকারী। তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের সাথে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা বানাবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা বানিয়েছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, আর এরপরও যারা অকৃতজ্ঞতা করবে তারাই দুষ্কৃতকারী। জাযাকাল্লাহ। अच्छा, और हदीस হাদিস বারিয়া রহমান পড়বে। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। वालेकुम सलाम। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل عيسى بن مريم إلى الأرض فيتزوج ويولد له مشكات باب نزول عيسى جزاك الله আচ্ছা তর্জমা কুরাতুল আইন কুরাতুল আইন অনুবাদ পড়বে अस्सलाम वालेकुम प्यारे हुजूर तर्जमा অনুবাদ হজরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসিহ যখন অবতরণ করবেন তখন তিনি বিয়ে করবেন তার ঘরে সুসংবাদবাহী পুত্রের জন্ম হবে জাযাকুমুল্লাহ হুজুর জায়েজ হক বির্ক নজম পড়বেন अस्सलाम वालेकुम रहमतुल्लाह प्यारे हुजूर ওয়ালাইকুম আসসালাম कलाम हजरत मुस्लिम मौद रज़ी अल्लाह ताला अन्हु नोने हाला ने जमात मुझे कुछ कहना है पर है ये शर्त के जाए मेरा पैगाम ना हो चाहता हूँ कि करूँ चंद नसाए तुमको ताकि फिर बाद में मुझ पर कोई इल्जाम ना हो जब गुजर जाएंगे हम तुम पे पड़ेगा सब बार सुस्तियाँ तर्क करो तालिबे आराम ना हो खिदमत दीन को एक फजल इलाही जानो इसके बदले में कभी तालिबे इनाम ना हो नोने हालान जमात मुझे कुछ कहना है पर है ये शर्त के जाए मेरा पैगाम ना हो जज़ाकल्लाह कितने साल के हो गए तुम তোমার বয়স কত হয়েছে জায়েজ জি তুমি কত বছরের হয়েছে বড় হয়ে গেছো জি আমার তোমার 10 বছর হয়েছে আমার বয়স 11 বছর আচ্ছা তোমার আম্মুকে বলো যেন তোমাকে নজম পড়ার আরো ট্রেনিং দেয় যেন তুমি ভালো পড়তে পারো যেভাবে তোমার আম্মা পড়ে সেভাবে যেন তুমি পড়তে পারো ঠিক আছে আচ্ছা যাও তুমি লাইক তাহের সাহেবের দৌহিত্র জি হুজুর লাইক তাহের সাহেবের দৌহিত্র তুমি জি হুজুর আচ্ছা ঠিক আছে বসো জাযাকাল্লাহ
অনুবাদ পড়বে মনসুরুল হক, নজমের অনুবাদ পড়বে। अस्सलाम वालेकुम प्यारे हुजूर। To the youth of জামাতের যুবকদের উদ্দেশ্যে বাণী। জামাতের যুবকদের কিছু আছে বলার, আমার শর্ত হলো না যায় যেন বৃথা পয়গাম আমার। দিতে চাই কিছু উপদেশ তোমাদের আমি, পরে যেন না হই কখনো দোষী আমি। যখন আমরা চলে যাব, ন্যস্ত হবে সকল দায়িত্ব তোমাদের পর। অলসতা পরিহার করো, আরামপ্রিয়তা বর্জন করো। দিনের সেবাকে আল্লাহর এক অনুগ্রহ মনে করো, এর বিনিময়ে কামনা করো না কভু পুরস্কার। জাযাকুমুল্লাহ হুজুর। তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। আচ্ছা, তোমার কথার স্টাইল অর্ধেক ইংরেজ অর্ধেক উর্দু। আচ্ছা, ঠিক আছে। তুমি খাওয়া দাওয়া করো, কেননা তুমি অনেক হালকা পাতলা। ঠিক আছে, বসো। জি, জাযাকাল্লাহ হুজুর। আতাউল বাকি প্রবন্ধ পড়বে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। प्यारे हुजूर, হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ইসলামের সত্যতার নিদর্শন যাচনা করে খুবই বিগলনের সাথে 40 দিন পর্যন্ত দোয়া করেন। সেসব দোয়ার ফলশ্রুতিতেই আল্লাহ তাআলা এক অসাধারণ ভবিষ্যৎবাণীর সুসংবাদ দেন, যেটিকে আমরা মুসলিম আউট সংক্রান্ত ভবিষ্যৎবাণী বলে থাকি। সেখানে বহু বিষয়ের পাশাপাশি আল্লাহ তাআলা বলেন যে কৃপা এবং অনুগ্রহের নিদর্শন তোমাকে দান করা হচ্ছে। অপর এক স্থানে তিনি বলেন, অতএব তুমি সুসংবাদ গ্রহণ করো যে এক পবিত্র পুত্র তোমাকে দেয়া হবে, এক মেধাবী পুত্র তুমি লাভ করবে। এবং বলেন যে আমরা তার মাঝে আমাদের রূহ ফুৎকার করব এবং খোদার ছায়া তার শিরে থাকবে। আরও বলেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে সে খ্যাতি লাভ করবে এবং জাতিসমূহ তার মাধ্যমে বরকতমণ্ডিত হবে। জাযাকুমুল্লাহ হুজুর। তোমার আব্বাকে তুমি কার পুত্র? জি হুজুর। তুমি কার পুত্র? अब्दुल मुक्तदिर। আব্দুল মুক্তাদের। তিনি কোথায় থাকেন? टूटिंग ब्रॉडवे में हम। টুটিং ব্রডওয়েতে থাকি আমরা। আচ্ছা, তুমি এখানে জন্ম নিয়েছো? नहीं, मैं जर्मनी। জি না, আমি জার্মানিতে জন্ম নিয়েছিলাম। আচ্ছা, তুমি জার্মান ন্যাশনাল? জি হুজুর। ঠিক আছে, বসো। ব্যক্তিগত স্মৃতিচারণ। আফান এবং সমরিন মনসুর। আফান প্রথমে আসবে। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। प्यारे हुजूर, we are going to read আমরা এখন আল হাকামে প্রকাশিত হুজুরের একটি ইন্টারভিউ পড়ব, যেখানে হুজুর তার ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হুজুর আদাল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজকে জিজ্ঞেস করা হয় যে হুজুর, আপনার কি স্মরণ আছে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার সময়ের কথা? হুজুর আদাল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজ উত্তরে বলেন, অবশ্যই আমার স্মরণ আছে। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাটিয়া উঠানো এবং জানাজার সাথে সাথে যাওয়া বেহেশতি মাকবেরায়, এরপর তার জানাজার নামাজ পড়া, সবকিছুই আমার মনে আছে। আপনি কত দূর খাটিয়া বহন করেছিলেন? হুজুর আদালত বিন ইসরাহিল আজিজ তার আঙ্গুলে গুনে বলতে পারেন যে প্রায় 50 থেকে 53 গজ। সেই বয়সে আমার মনে আছে যে আমি জানাজার পাশে পাশে যাচ্ছিলাম। হুজুর আদাল্লাহ তাআলা আরও বলেন যে আমার এটিও মনে আছে যে এটি প্রথমবার ছিল যখন আমি বোঝার বয়সে উপনীত হবার পর প্রথমবার কোনো প্রিয় বা আত্মীয়ের মৃত্যু প্রত্যক্ষ করেছি। এছাড়াও এটি প্রথমবার ছিল যখন আমি আমার এক প্রিয় ব্যক্তিত্বের কপালে চুমু খেয়েছি তার মৃত্যুর পর। সেই স্মৃতি এখনও আমার মনে জাগ্রত রয়েছে।
আমি এখনও দৃষ্টিপটে তার কপাল এবং সেই অভিজ্ঞতা দেখতে পাই। আমার এটিও মনে আছে যে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহের পাশে দাঁড়িয়ে থাকার কথাও মনে আছে। এখন সামারিন বলবে হুজুর। জাযাকাল্লাহ। ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? किस ईयर में पढ़ते हो? কোন ক্লাসে পড়ো তুমি? मैं আমি ईयर 4 में? ক্লাস 4-এ পড়ো? ये 5 ক্লাস 5-এ পড়ি হুজুর। আচ্ছা, ঠিক আছে। चलो बैठो। ঠিক আছে, বসো। हाँ जी, अब समरीन मंसूर क्या कहती हैं? সামরিন মনসুর কি বলতে চায়? Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এরপর আরও বলেন, আমার এটিও মনে আছে যে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র শবদেহ সেই রুমে ছিল যেখানে পরিবারের সদস্যরা একত্রিত হয়েছিল। সেখানে মহিলাদের এবং শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসছিল। তখন হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ, যিনি তখনও খলিফা নির্বাচিত হননি, তিনি এরূপ বিলাপ করতে নিষেধ করেন এবং বলেন যে এখন আপনাদের সবার নীরবে দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলার দ্বিতীয় কুদরতের নিদর্শন অর্থাৎ খিলাফত আমরা দেখতে পাই। আমার এটিও মনে আছে যে হজরত মির্জা তাহের আহমদ রহমুল্লাহ, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি এই উচ্চস্বরে কাঁদতে নিষেধ করেন। হুজুর এরপর খুবই সৌভাগ্যের একটি সময়ের উল্লেখ করেন। হুজুর বলেন যে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহ হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ, হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এবং আমি সেই রুমে উপস্থিত ছিলাম। হুজুর আরও স্মরণ করেন যে একবার আমি হজরত মির্জা শরীফ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যাচ্ছিলাম। হুজুর আয়দুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের দাদা ছিলেন তিনি। যদিও তিনি হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই ছিলেন, তিনি কখনো সরাসরি ভিতরে প্রবেশ করেননি। সর্বদা তিনি কাসরে খিলাফতের বাইরে থেকে অনুমতি চাইতেন, আর অনুমতি পেলেই তিনি সেখানে প্রবেশ করতেন। তিনি হুজুরের সামনে একান্ত শ্রদ্ধার সাথে উপস্থিত হতেন। তিনি যা বলার তা বলেন এবং খুবই শ্রদ্ধার সাথে ফিরে আসেন। যদিও আমি খুবই ছোট ছিলাম তখন, কিন্তু এটি আমার জন্য একটি প্রাথমিক শিক্ষা ছিল, আর খেলাফতের মর্যাদা সম্পর্কেও এটি আমার জন্য এক শিক্ষা ছিল। এছাড়া আরও একটি ঘটনা আমার মনে পড়ে হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা এবং স্নেহের সাথে আমার সাথে কথা বলা সম্পর্কে। একবার হুজুর মারিতে ছিলেন আর আমরাও সেখানে গিয়েছিলাম। আমার খালাতো ভাই এবং আমি সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম। যখন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে আসেন, তিনি আমাদের কাছে ডাকেন এবং আমাদের বয়স অনুযায়ী খেলার ছলে আমাদের সাথে কথা বলেন, যা আমরা দীর্ঘক্ষণ উপভোগ করি। হুজুর জাযাকুমুল্লাহ এই চমৎকার স্মৃতিচারণ আমাদের সাথে শেয়ার করার জন্য। अब क्या कहते हो? এখন কি বলতে চাও? 20 মিনিটেই তোমরা নিজেদের প্রোগ্রাম শেষ করে দিয়েছ। इंचार्ज साहिबा, ইনচার্জ সাহেবা, আসসালামু আলাইকুম হুজুর। प्रोग्राम आपका 20 मिनट खत्म हो गया। আপনার প্রোগ্রাম 20 মিনিটে শেষ হয়ে গেছে, এখন কি করবেন? জি হুজুর, এখন বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, প্রশ্ন আছে? কার কাছে প্রশ্ন আছে? आपके पास? আপনার কাছে? হ্যাঁ, যাও। Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। My name is Baria Shah. আমার নাম বারিয়া শামস, আমার বয়স 10 বছর, আর আমি গিল্ডফোর্ড জামাত থেকে এসেছি। যখন আমি সেকেন্ডারি স্কুলে যাব, আমি চিন্তা করেছি আমি হিজাব পরব। আমি আমার বন্ধুদের রিয়াকশন সম্পর্কে চিন্তিত। হুজুর আমাকে কিছু পরামর্শ দিবেন। জাযাকাল্লাহ। তুমি আহমদি এবং ওয়াকফে নাও। তুমি তো ওয়াকফে নাও, তাই না? জি। আহমদিও তুমি? জি। তুমি এই কথার উপর বিশ্বাস রাখো যে ইসলাম সত্য ধর্ম? জি হুজুর। তুমি এটি বিশ্বাস করো যে ইসলাম সত্য ধর্ম? জি হুজুর। তাহলে যদি ইসলাম সত্য ধর্ম হয়, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লিখেছেন যে যখন মেয়েরা
বড় হয় তখন তাদেরকে হিজাব পরিধান করতে হয়, নিজের মাথা এবং বুক ঢেকে রাখতে হয় যখন তারা বড় হয়ে যায়। তাই আল্লাহ তাআলার নির্দেশ আমাদেরকে মান্য করতে হবে। আর আমরা যখন আল্লাহ তাআলার নির্দেশ মান্য করব তখন কাউকে ভয় করার প্রয়োজন নেই। আমাদের প্রতিটি কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে নাকি নিজের বন্ধুদের সন্তুষ্ট করবে? আল্লাহ তাআলাকে। হ্যাঁ, আল্লাহ তাআলাকে। যদি তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অতএব দৃঢ় বিশ্বাস রাখো। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। ঠিক আছে, লজ্জাও পাবে না, ভয়ও পাবে না। আমরা সত্য এবং আমাদের ধর্ম সত্য, আর আমাদের ঈমান দৃঢ়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? আমি তোমাকে ইচ্ছা করেই উর্দুতে বলেছি যেন তুমি উর্দুও বুঝতে পারো। তুমি একজন ওয়াকফে নাও। ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিয়া লবিদ আহমদ। হ্যাঁ মিয়া সাহেব, কি বলতে চাও? হ্যাঁ, কি বলতে চাও? আমি সাউথ হল জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, ওয়াকফে নও হিসেবে আমরা কিভাবে নিজেদের জামাতের তবলিগ করতে পারি? ওয়াকফে নও হিসেবে কিভাবে করতে পারো? আমি বহুবার বলেছি, বহু ক্লাসে, অনেক মিটিংয়ে, যে যখন শিশু বয়স হয়ে থাকে তোমরা নিজেদের উত্তম চরিত্র প্রদর্শন করো। নামাজের সময় হলে হেড টিচারকে বলো যে আমরা নামাজ পড়তে চাই, নামাজের জন্য সময় নাও, নামাজ পড়ো। তোমার যারা সহপাঠী আছে তাদের সাথে ভালোভাবে মিশো এবং তাদের সাথে কোনো লড়াই করবে না। পড়াশোনার ক্ষেত্রে ভালো ছাত্র হও, তোমাদের শিক্ষকদের কথা মান্য করো। তখন মানুষ যখন তোমাকে দেখবে যে তোমার চরিত্র ভালো, তোমাদের ব্যবহার ভালো, তোমরা নেকি বা পুণ্যের কথা বলো, তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কে। তখন তুমি বলবে যে আমি আহমদি মুসলমান। আহমদি মুসলমান কি সেটা বলো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন এক যুগ আসবে যখন মুসলমানরা নিজেদের শিক্ষাকে ভুলে যাবে, আর তখন হজরত মসিহে মাউদ আসবেন যিনি ইসলামের শিক্ষাকে পুনর্প্রতিষ্ঠিত করবেন আরও উন্নতভাবে। ঠিক আছে, তো আমি সেই ব্যক্তিকে মান্য করেছি। আর আমরা ইসলামের যে সঠিক শিক্ষা, যা একান্ত মূল শিক্ষা ইসলামের, তারই উপর আমরা আমল করি, আর এটি আমাদেরকে শেখানো হয়েছে। তাই আমি নামাজও পড়ি, আল্লাহ তাআলার ইবাদত করি, আমার চরিত্র ভালো, আর আমি মন্দ বিষয়াদি থেকে আত্মরক্ষা করি। ঠিক আছে, যখন তুমি এভাবে মানুষকে বলবে তখন এটি তোমার তবলিগ হবে। এরপর মানুষ তোমাকে পছন্দ করবে, তোমার কথা আরও শুনবে, আর যখন আরও কথা শুনবে তখন তুমি আরও কথা জানাতে পারবে তাদেরকে। ঠিক আছে? জি হুজুর, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিহা শেহজাদ। আমার জামাত হলো সেন্ট্রাল ক্রয়ডন। আমার প্রশ্ন হলো, ইসলামের ৭৩ ফিরকা কিভাবে হয়েছে? তোমাকে আমি উর্দুতে উত্তর দিব, কেননা ইংরেজিতে আমি গত সপ্তাহে এই প্রশ্নের উত্তর দিয়েছি শিশুদের। ঠিক আছে, এই জন্য, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন এক যুগ আসবে যখন মুসলমানরা ধর্মের শিক্ষাকে ভুলে যাবে। আমার কথা বুঝতে পারছো তুমি? জি, যখন মুসলমানরা ধর্মের শিক্ষাকে ভুলে যাবে, পবিত্র কোরআনের উপর আমল করা বন্ধ করে দিবে, আর মুসলমানদের যত
নেতা হবে, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে আর তার সাথে তার ফিরকা হবে। তাই মুসলমানদের মাঝে ৭৩টি ফিরকা রয়েছে। জি, জাজাকাল্লাহ। থামো, এখনই জাজাকাল্লাহ বলার দরকার নেই। আর যখন সেই সময় আসবে তখন মসিহে মাউদ আসবেন, ঠিক আছে? আর সেই সমস্ত ফিরকা যেগুলো রয়েছে সেগুলোকে এক ফিরকায় একত্রিত করবেন বা জমা করবেন, আর তখন এক ফিরকায় পরিণত হবে। সেই ফিরকা বা দল মসিহে মাউদের জামাত হবে, আর সেটি সত্য জামাত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছিলেন যে মসিহে মাউদের জামাতই সঠিক মুসলমান হবে, অন্যরা সঠিক মুসলমান হবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন মসিহে মাউদ আসবেন তখন তার কাছে গিয়ে আমার সালাম পৌঁছাবে আর তাকে গ্রহণ করে নিবে বা মান্য করবে। মুসলমানরা বলে যে সেই মসিহে মাউদ এখনও আসেননি, আর সেই ঈসা আলাইহিসসালামই আকাশ থেকে অবতরণ করবেন আর তার সাথে মসিহে মাউদ একত্রিত হবেন এবং উভয়ে যুদ্ধ করে মুসলমান বানাবেন মানুষদের আর যুদ্ধ করবেন। কিন্তু এই কথা সঠিক নয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এক যুগে ধর্মীয় যুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো রহিত হয়ে যাবে বা নিষিদ্ধ হবে। তাই যেই ধর্মীয় যুদ্ধ করবে সে জিততে পারবে না, কেননা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা যদি সঠিক এবং যথার্থ কোনো কারণে ধর্মীয় যুদ্ধ করো তাহলে তোমাদেরকে আমি বিজয় দান করব। কিন্তু আজকাল তো ধর্মযুদ্ধ হচ্ছে না, কোনো ধর্মীয় যুদ্ধ চাপানো হচ্ছে না, ঠিক? জি হুজুর। এ কারণে দেখো যে মুসলমানরা সব জায়গায় হারছে শত্রুদের কাছে যুদ্ধে তারা পরাজিত হচ্ছে, তারা মার খাচ্ছে, তাদের অবস্থা শোচনীয়। তাই তাদের এই অবস্থার কারণ হলো মসিহে মাউদ আলাইহিস সালামকে তারা মানছে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন যে মসিহে মাউদ সমস্ত ফিরকাকে এক হাতে জমা করবেন, আর এই কারণেই আল্লাহ তাআলার কৃপায় আজ থেকে ১৩০ বছর পূর্বে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম মসিহে মাউদ হওয়ার যে দাবি করেছিলেন, আজ থেকে প্রায় ১৩২ বছর পূর্বে ১৩১ বছর হয়ে গেছে, সেই যে দাবি করেছিলেন মসিহে মাউদ হবার, সেই সময় তিনি একজন ছিলেন। আজ আল্লাহ তাআলার কৃপায় আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি, আর যখন আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছি আর ধীরে ধীরে মুসলমানরাও আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে, আহমদিয়া জামাতের এই যে সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জামাতের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তাই কারণেই বৃদ্ধি পাচ্ছে, কেননা মানুষ বয়াত করে আমাদের জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি, আর এটি আল্লাহ তাআলার ওয়াদা ছিল যে ধীরে ধীরে এই জামাতের সংখ্যা বৃদ্ধি পাবে আর এরপর তারা এক জামাতে পরিণত হবে এবং অন্যান্য ফিরকা যেগুলো রয়েছে সেগুলো এমন হয়ে যাবে যেন সেগুলোর কোনো মূল্য নেই বা সেগুলো কোনো মূল্য রাখে না, ঠিক আছে? এই কারণে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ৭২ দল বা ফিরকা ছিল, আর এখন জামাতে আহমদিয়া ৭৩তম ফিরকা বা দল, যারা সঠিক পথে আছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এই জামাত গঠিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি হুজুর, আমি বুঝতে পেরেছি। চলো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বসো। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বসিরত আহমদ আর বালাম জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, যদি শয়তান সেজদা করত তাহলে শুধু জান্নাত হতো আর আমরা সবাই সঠিক এবং পূর্ণ কাজ করতাম? শয়তান যেহেতু সেজদা করারই ছিল না, তাকে আল্লাহ তাআলা সেভাবে বানাননি যেভাবে মানুষ বানিয়েছেন, ঠিক আছে? এই জন্যই শয়তান বলেছিল আল্লাহ তাআলাকে যে আমি তো আগুন দ্বারা সৃষ্টি হয়েছি, তারা মাটি বা কাদামাটি থেকে সৃষ্টি হয়েছে, তাকে আমি কিভাবে সিজদা করতে পারি? শয়তানের যে প্রকৃতি আল্লাহ তাআলা বানিয়েছেন, তার যে নেচার বা প্রকৃতি, সেখানে সিজদা করার উপাদানই
ছিল না। আল্লাহ তাআলা জানতেন যে সে সেজদা করবে না, আর সে সর্বদা এমনই মন্দ কাজ করে। তাই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে শয়তানের সামনে এই জন্য দাঁড় করিয়েছেন, যেন তোমরা জানতে পারো যে মন্দ কাজ কি আর ভালো কাজ কি। যদি শয়তান না থাকতো তাহলে তো মন্দ কাজ সম্পর্কে জানাই যেত না। আল্লাহ তাআলা যখন তোমাকে চয়েস দিয়েছেন, তোমাকে মেধা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, তাই তোমাকে চয়েস দিয়েছেন যে আমি দুটি জিনিস সৃষ্টি করেছি। একটি মন্দ কাজের জন্য শয়তান রয়েছে, আর ভালো কাজের জন্য আমি তোমাদের শিক্ষা দিচ্ছি ফেরেশতার মাধ্যমে। তোমরা যদি ভালো কাজ করো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব, আর তোমরা পুরস্কার পাবে, আর তোমরা জান্নাত লাভ করতে পারবে। এই পৃথিবীতেও জান্নাত লাভ করবে এবং পরকালেও জান্নাত পাবে। আর যদি শুধু যদি সবাই একই রকম হয়, মানুষ এক সমান তো হতে পারবে না। সবাই তো ডাক্তার হতে পারবে না, সবাই উকিল হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না। মানুষের যে প্রকৃতি আল্লাহ তাআলা বানিয়েছেন তা এমন যে তাকে বিভিন্ন ধারার চিন্তাধারা দান করা হয়েছে, আর সে অনুযায়ী আমল করে। আর এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে মেধা দিয়েছেন যেন তোমরা চিন্তা করতে পারো যে ভালো এবং মন্দ কি, কোনটা ভালো কোনটা মন্দ। আর যেটি মন্দ বিষয় বা বস্তু সেটিকে আমরা শয়তানি জিনিস বলি, আর যেগুলো ভালো কাজ সেগুলোকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে এসেছে বলে থাকি। তাই এটি হওয়ারই ছিল না। যদি মানুষকে আল্লাহ তাআলা চয়েস দেন যে ভালো কি এবং মন্দ কি, তাহলে অবশ্যই শয়তানও থাকতে হবে। আর এই কারণেই আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন বা পুরস্কার দিবেন, জান্নাতে উচ্চ মর্যাদা দিবেন, আর মন্দদেরকে শাস্তি দিবেন। কিন্তু পশু যারা রয়েছে সেগুলোর প্রকৃতি আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে তারা সেই কাজই করে। ঘোড়ার যে প্রকৃতি বা বাঘের প্রকৃতি বা মুরগির প্রকৃতি বা কবুতরের প্রকৃতি, তারা তাদের কাজ করবে। মানুষ যদি তাদের ন্যায় হতো, না ভালো থাকতো না মন্দ থাকতো, তাহলে তোমাদের জন্য কোনো জান্নাত এবং জাহান্নাম হতো না। তোমরাও পশু এবং পাখির ন্যায় হতে, তোমাদের এবং পশুদের মাঝে কোনো পার্থক্যই থাকতো না। তাহলে ঠিক আছে, তোমাদের প্রকৃতিতে তাহলে একটি জিনিস দেয়া হতো আর তোমরা সেই অনুযায়ী চলতে, কোনো পুরস্কার তোমরা লাভ করতে পারতে না। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নবিহা শেখ, আর আমি উলভারহ্যাম্পটন জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, যেভাবে আমাদের প্রিয় আহমদীদেরকে আফ্রিকায় শহীদ করা হয়েছে, আমরা আমাদের প্রিয় জামাতকে এবং আমাদের মসজিদ সমূহকে দোয়ার পাশাপাশি এসব মন্দ লোকদের কাছ থেকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি, এর জন্য বাহ্যিক যে সকল পদক্ষেপ রয়েছে সেগুলো নিতে হবে, ডিউটি দিতে হবে, নিরাপত্তার পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর সাবধান থাকতে হবে। মানুষ বা মন্দ মানুষদের থেকে বেঁচে চলতে হবে। আমাদের কাছে যদি সেখানে ব্যবস্থা থাকতো বা ডিউটি থাকতো, কেননা সেখানে তো কেউ কল্পনাও করেনি যে এভাবে মানুষ আসবে। আর যদি এই ধারণা হয়েও থাকে তো তারা দরিদ্র লোক, তারা পুরোপুরি বুঝতে পারেনি যে আমাদের সাথেও এরূপ করা হতে পারে যেভাবে বড় বড় শহরে হয়ে থাকে। তো বড় শহরে মসজিদে তো ডিউটি দেয়া হয়, নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এখন আমাদেরকে সিকিউরিটির ব্যবস্থাও করতে হবে, আর চৌকস থাকতে হবে, নিগরানি করতে হবে, সাবধান থাকতে হবে কিছুটা। বিশেষত চিন্তা ভাবনা করে নিজেদের প্রহরা বা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। বাহ্যিক পদক্ষেপ এগুলোই, আর সবারই চেষ্টা করা উচিত যেন আমরা নিজেদের ডানে বামে দৃষ্টি রাখি এবং লক্ষ্য রাখি যে আমাদের পাশে কোনো মন্দ ব্যক্তি এসে বসে যায়নি। তো ঠিক আছে, আচ্ছা, জাযাকাল্লাহ হুজুর।
আমার প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম ফারহান আহমদ মির্জা আর আমি জিলিংহাম জামাত থেকে এসেছি। প্রিয় হুজুর, আপনার প্রিয় আম্মি জান কবিতা লিখেছেন। আপনার বোন মোহতরমা বিবি কৌসি সাহেবাও কবিতা লিখেছেন। হুজুর, আপনি কি কোনো কবিতা লিখেছেন? জাযাকাল্লাহ। আমি কখনো কোনো কবিতা লিখিনি, আমি কোনো নজম লিখিনি, আমি কোনো কবি নই। ঠিক আছে, আচ্ছা যাও। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আমার নাম নাবিয়া আহসান, আমি নটিংহাম জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, এটি কেন এত গুরুত্বপূর্ণ যে মেয়েরা হিজাব পরবে কিন্তু ছেলেরা পরবে না? এর উত্তর আমি কিছুক্ষণ পূর্বে দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সে পূর্বেও এ ধরনেরই প্রশ্ন করেছিল যে আমরা হিজাব পরব। আল্লাহ তাআলা বলেছেন যে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তাদের হিজাব পরিধান করা উচিত, কেননা এটি তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ভালো জিনিস। ঠিক আছে, আর এতে হিজাব অর্থাৎ শালীন পোশাক যখন তুমি পরবে তখন মানসিক দিক দিয়েও মানুষের চিন্তাভাবনা পাক পবিত্র থাকে, নৈতিক দিক থেকেও মানুষ ভালো থাকে এবং নিজের খেয়াল রাখে। তাই আর দ্বিতীয়ত, তুমি যেহেতু এখনো ছোট, যখন তুমি বড় হবে তখন তুমি জানতে পারবে যে কোনো কোনো লোক মন্দ আচরণ করে থাকে। তাই যুবতী মেয়েদের আত্মরক্ষার জন্য হিজাব পরিধান করা উচিত। ঠিক আছে, এটি আল্লাহ তাআলা এই জন্যই নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, জি হুজুর, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি বলতে চাও মাসুদ? আমার নাম মাসুদ আহমদ আর আমি ওয়েস্ট ক্রয়ডন জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, ওয়াকফেনো শিশুরা কি ফুটবল প্লেয়ার হতে পারবে? হতে পারবে, কিন্তু এরপর কি লাভ হবে ফুটবল প্লেয়ার হয়ে? যখন তুমি বৃদ্ধ হবে তখন তোমার কাছে খাবার দাবারের জিনিস কিভাবে হবে? যদি তুমি অনেক উন্নত মানের প্লেয়ার হও তাহলে হয়তোবা তোমার সম্পত্তি হবে। তাই তোমার জন্য উচিত হলো কাজকর্ম করা, পড়াশোনা করা এবং এর পাশাপাশি ফুটবল খেলা বা ফুটবল প্লেয়ার হওয়া। কোনো ভালো পেশাও তোমার কাছে থাকা উচিত যেন তুমি পৃথিবীর উপকার করতে পারো। তুমি তো একজন ওয়াকফে নাও, ওয়াকফে নাও হলে জগতের উপকারের জন্য কোনো কাজ করা উচিত। ফুটবল খেলে শুধু তো তুমি ফুটবলই খেলতে পারবে, তাই কিছু হও, পড়াশোনা করে কিছু হও, এরপর পাশাপাশি ফুটবল খেলো। আর এরপর যদি ডাক্তার হওয়ার পর তুমি পাশাপাশি একজন ফুটবলার হও বা আন্তর্জাতিক মানের ফুটবলার হও তাহলে তো খুব ভালো কথা। দুটি তখন করো। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আতিয়াতুস সুবু আর আমি ক্লাবহাম জংশন জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, আপনি পৃথিবীর বহু দেশে গিয়েছেন, আপনার সবচেয়ে প্রিয় দেশ কোনটি এবং কেন? কেন যদি আমি বলি যে কোনো দেশ নেই তাহলে কেন সেই প্রশ্নই থাকে না। আর আমি যদি বলি সবগুলোই পছন্দের তাহলেও কেন প্রশ্ন থাকবে না। যেখানে আহমদিরা ভালো, প্রত্যেক দেশে আহমদি আছে, ভালো আহমদি রয়েছে। প্রত্যেক দেশের নিজ সৌন্দর্য রয়েছে, প্রত্যেক দেশের নিজ নিজ ভালো বিষয়াদি রয়েছে। কোনো দেশে কোনো ভালো জিনিস রয়েছে, অন্য দেশে অন্য ভালো জিনিস। আর নিষ্ঠাবান আহমদিরা যেখানে আছে তারা সবাই ভালো। তো আহমদিরা ভালো হলে দেশও ভালো হয়ে গেল, তাই সব দেশই ভালো। কেন এই প্রশ্নই আর থাকে না। তুমিও ভালো, জার্মানির অধিবাসীরাও ভালো, হল্যান্ডের বসবাসকারীরাও ভালো, বেলজিয়ামেরও, ফ্রান্সেরও এবং আমেরিকারও, কানাডারও, নিউজিল্যান্ডেরও এবং অস্ট্রেলিয়ার আহমদিরাও, আর আফ্রিকার আহমদিরাও, আফ্রিকান
শিশুরাও খুবই ভালো, তারা খুবই নিষ্ঠা এবং ভালোবাসা প্রদর্শনকারী, এবং তাদের বড়রাও। এখন দেখো যে আফ্রিকায় বুর্কিনা ফাসোতে তারা কুরবানি করার দৃষ্টান্ত উপস্থাপন করেছে। আহমদিয়াতের জন্য এক এক করে তারা শহীদ হয়েছে। তো আফ্রিকানদেরই সবচেয়ে বেশি ভালো লাগবে, কিন্তু যেখানে ভালো আহমদিরা রয়েছে এবং কুরবানি উপস্থাপনকারী, তা সেগুলো সবই ভালো দেশ। ঠিক আছে, জি হুজুর, জাযাকাল্লাহ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাহেদ খান। আমার নাম মাহেদ খান এবং আমি ফানাম জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, Why has Allah created কেন আল্লাহ তাআলা মন্দ লোকদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন? everyone good and righteous? কেন তিনি সবাইকে ভালো এবং পুণ্যবান বানাননি? তুমি উর্দু বুঝতে পারবে? জি। আচ্ছা, জি। তাহলে তোমার আব্বাকে বলা উচিত ছিল যে তোমাকে উর্দুতে প্রশ্ন লিখে দেয়া। আমি তো এর উত্তর দিয়েছি। তোমার পূর্বে এক ছেলে প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা শয়তানকে কেন সৃষ্টি করেছেন? শয়তান না হলে সবাই জান্নাতে চলে যেত। সেই একই উত্তর তোমার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা মন্দ লোকদের সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু যে জন্ম নেয় সে নেক এবং পুণ্য চরিত্র নিয়ে জন্ম নেয়, কিন্তু তার যে পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি, তা তাকে ভালো বা মন্দ বানিয়ে থাকে। অতএব যদি সবার পরিবেশ ভালো হয় বা সবাই ভালো পরিবেশ পায়, তাহলে সবাই নেক বা পুণ্যবান হবে, কোনো মন্দ ব্যক্তি থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? আর যদি যখন মানুষ বড় হয়, যে খ্রিস্টান ঘরে জন্ম নেয় বা যে নাস্তিকের ঘরে জন্ম নেয়, যে শিশু বা যে পৌত্তলিকের ঘরে জন্ম নেয়, সে নিজ পরিবেশ বা পরিস্থিতি দেখে, নিজ ঘরের পরিবেশ দেখে, নিজ সমাজের পরিবেশ দেখে সে সেই রকমই হয়ে যায় এবং মন্দ কথা বলতে আরম্ভ করে। মুসলমানদের মাঝেও দেখো, যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান বলে অভিহিত হয়, কিন্তু তারাও কিছু মন্দ বিষয় শিখে ফেলে বা মন্দ কাজ করে। তো আল্লাহ তাআলা তাদেরকে এরূপ বানাননি। আল্লাহ তাআলা মানুষকে মেধা দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন এবং একটি পরিবেশ বানিয়েছেন এবং বলেছেন যে এটি ভালো এবং এটি মন্দ জিনিস। তাই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা জগৎবাসীকে অবহিত করব যে আমরা ওয়াকফেনও শিশু। পৃথিবীকে এটি অবগত করো যে আল্লাহ তাআলা আমাদেরকে পুণ্য কাজ বা ভালো কাজ করার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে ভালো কাজ করতে হবে। আর জগৎবাসী যে মন্দ পথে যাচ্ছে তাদেরকে তা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো এটি হলো আমাদের দায়িত্ব। আর জগৎবাসীকে শয়তানের করায়ত্ত থেকে, শয়তান যে তার উপর প্রভাব বিস্তার করে রেখেছে, তা থেকে তাদেরকে মুক্ত করতে হবে। আর আল্লাহ তাআলার দিকে সবাইকে নিয়ে আসতে হবে। আর এটি তখনই হতে পারে যখন তোমরা নিজেরা নামাজ আদায় করবে, ভালো কাজ বা পুণ্য কাজ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মানুষকে ভালো ভালো কথা শেখাবে। তখন মানুষকে সঠিক পথেও তোমরা পরিচালনাকারী হতে পারবে। ঠিক আছে, জি হুজুর, ঠিক আছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, বসে পড়ো। তোমার পুত্র, আচ্ছা। Assalamu আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। मेरा नाम আমার নাম ইনায়েত জজবা আহমদ। আমি অলডারশট নর্থ জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, আমাদের জন্য কি পবিত্র কোরআনকে হাত ধুয়ে ধরার অনুমতি আছে নাকি ওযু করা আবশ্যক? তুমি ধরতে পারো কোরআন শরীফকে, যদি ওযু করা থাকে এবং এইমাত্র নামাজ পড়ে এসেছো তাহলে ভালো কথা, কিন্তু কোরআন শরীফ পাঠের জন্য এমনিতেই উঠিয়ে পড়তে পারো, কোনো আপত্তি নেই এতে। ঠিক আছে, যদি তোমার ওযু নাও থাকে আর তুমি কোরআন শরীফ পড়তে চাও তাহলে পড়তে পারো। হ্যাঁ, যদি ওযু করে নাও তাহলে আরো ভালো কথা।
ওযু করা নামাজের জন্য আবশ্যক। কোরআন শরীফের পাঠের সময় তোমাকে অ্যাক্টিভ হতে হবে, এমন নয় যে ঘুমিয়ে ঘুমিয়ে কোরআন শরীফ পড়বে। হ্যাঁ, যদি ওযু করতে হয় যেন তুমি কিছুটা অ্যাক্টিভ হতে পারো বা সজাগ হতে পারো, তোমার চোখ খোলা থাকে, যা তুমি পড়ছো তা যেন বুঝে পড়তে পারো, তাহলে ভালো কথা। কিন্তু যদি তুমি এমনিতেই অ্যাক্টিভ থাকো, সজাগ থাকো, আর তুমি কোরআন শরীফ উঠিয়ে পড়তে চাও বা পড়ো এবং সেটি বুঝতে পারো, তাহলে ওযু না থাকলেও তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। Assalamu alaikum. আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। My name is Elijah. আমার নাম ইলাইজা হাশেম মালিক, ইসকান্থব জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, যদি আপনি আর্মিতে থাকেন, সেনাবাহিনীতে থাকেন এবং যুদ্ধে যেতে হয় আপনাকে আরেক মুসলিম দেশের সাথে এবং তাদের কিছু লোককে হত্যা করতে হয়, তাহলে এটি কি গুনাহ হবে? তুমি উর্দু বুঝতে পারো? Yes. জি হুজুর। ইয়েস। আচ্ছা, জি, ঠিক আছে। যদি তুমি আর্মিতে থাকো, যদি তুমি আর্মিতে থাকো আর अगर तुम आर्मी में हो और आर्मी में होते हुए अगर तुम আর্মিতে থাকা অবস্থায় তোমাকে मुल्क पे हमला करते हो, अटैक करते हो, বা তোমরা অন্য কোনো দেশের উপর আক্রমণ করো কোনো किसी वजह কারণ ছাড়া, तो वो তাহলে गलत बात है। সেটি মন্দ কথা। তাই जो अल्लाह ताला ने कुरान शरीफ में আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটাই বলেছেন যে মন্দ কাজ আমাদের করা উচিত নয়। হয় আর্মি ছেড়ে দাও বা সেনাবাহিনী ছেড়ে দাও, আর যদি তখন তোমরা তাৎক্ষণিকভাবে নিজ কমান্ডারের অর্ডার অনুযায়ী আক্রমণ করে থাকো, পরবর্তীতে তোমার তা ছেড়ে আসা উচিত। কাউকে অন্যায়ভাবে হত্যা করা, জুলুম বা নির্যাতন করা, এটি অত্যাচার বা জুলুম গণ্য হবে। আর যেই এরূপ জুলুম বা অত্যাচার করবে সে গুনাহগার হবে, আল্লাহ তাআলার শাস্তিযোগ্য হবে সে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন, আর এটি গুনাহ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, Jazakallah. জাযাকাল্লাহ হুজুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাবিকা খুররাম আর আমি টুটিং জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, যদি আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে কেন এত বিপদে নিপতিত করেন? আল্লাহ তাআলা এটি জানেন বা আল্লাহ তাআলা এই জ্ঞান রাখেন যে তার সাথে কি হবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে চয়েস বা সুযোগ দিয়েছেন, যদি তুমি চাও তাহলে তা পরিবর্তন করতে পারো। বিপদে বা কাঠিন্যে আল্লাহ তাআলা ফেলেন না, তোমরা নিজেরাই বিপদে পড়ো। এক ব্যক্তি ছিল যে অনেক বেশি গুনাহ করত, অনেক পাপ কাজ করত, সে অনেক হত্যা করেছিল। ঠিক আছে, আর অবশেষে সে মনে করলো যে আমি অনেক গুনাহগার, আর এত বেশি হত্যা আমি করেছি, অনেক বেশি গুনাহ করেছি, তাই আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? তো সে এক বুজুর্গের কাছে যাচ্ছিল, যে তাকে বলেছে যে অমুক পূর্ণ ব্যক্তির কাছে যাও, তাহলে তোমাকে ক্ষমা করা হবে, তিনি তোমাকে ক্ষমা লাভের পদ্ধতি বলবেন। সে যাচ্ছিল, পথেই সে মৃত্যুবরণ করে। যখন সে পথিমধ্যে মৃত্যুবরণ করে, তখন জাহান্নামে নিয়ে যাওয়ার যে ফেরেশতা ছিল এবং জান্নাতে নিয়ে যাওয়ার যে ফেরেশতা ছিল, উভয়ে চলে আসে সেখানে। ঠিক আছে, সে বলে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, কেননা সে অনুতপ্ত হয়েছিল, নিজেকে পরিবর্তন করতে চেয়েছিল, নিজের গুনাহকে বা পাপকে পরিত্যাগ করেছিল। আর জাহান্নামের ফেরেশতা বলে যে না, অনেক গুনাহ সে করেছে, তাই আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। অবশেষে সিদ্ধান্ত হয় যে দূরত্ব মাপা হোক। যখন তারা মাপতে আরম্ভ করে, তখন সেই জায়গার সে অধিক নিকটে ছিল যেই বুজুর্গের কাছে সে যাচ্ছিল নিজের গুনাহের ক্ষমা লাভের পদ্ধতি জিজ্ঞেস করার জন্য। ঠিক আছে, নেকির দিকে সে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা বলেন যে যেহেতু তুমি নেকির দিকে যাচ্ছিলে এবং নেকির অধিক নিকটে ছিলে, তাই তোমার পূর্ববর্তী সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি।
তো আল্লাহ তাআলা হলেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলা এটি বলেননি যে তুমি অবশ্যই গুনাহ করো। আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো ভালো কাজ, এগুলো মন্দ কাজ, কিন্তু অবশেষে তুমি যদি ভালো কাজ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভালো কাজ করবে কি মন্দ কাজ করবে, কিন্তু এর চয়েস আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে বাধ্য করেননি যে তুমি অবশ্যই এটি করো। আল্লাহ তাআলার জ্ঞান থাকা ভিন্ন কথা, আর সেই কাজ করানো সেটি ভিন্ন কথা। আল্লাহ তাআলা করানো বা বাধ্য করার কথা বলেননি। আল্লাহ তাআলা জানেন বা জ্ঞান রাখেন যে এই বান্দা যদিও মন্দ কাজ করে তো পরিশেষে ভালো কাজের মাধ্যমে সে ক্ষমা লাভ করবে, কিন্তু এক ব্যক্তি যদি ভালো কাজ করার পর অবশেষে মন্দ কাজ করে তাহলে সে শাস্তি পাবে। তো আল্লাহ তাআলা সেই জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেননি যে ও তোমাকে অবশ্যই এই কাজই করতে হবে বা এটি করবে। তাকে চয়েস দিয়েছেন, তোমাকে চয়েস দিয়েছেন যে তুমি ভালো কাজ করতে পারো, মন্দ কাজ করতে পারো। ভালো কাজ করলে তুমি পুরস্কার পাবে, মন্দ কাজ করলে শাস্তি পাবে। ঠিক আছে? তাই আল্লাহ তাআলা কখনো এটি বলেননি যে আমি কাউকে সৃষ্টি করেছি মন্দ কাজ করার জন্য। বিপদে আল্লাহ তাআলা ফেলেন না, বরং আমরা নিজেরাই বিপদে পড়ি। আল্লাহ তাআলা বলেন যে নেক কাজ করো তাহলে বিপদে পড়বে না, তুমি কেন মন্দ কাজ করে বিপদে নিপতিত হবে? এটি তো সাধারণ জ্ঞানের কথা। তোমার বয়স 12 হয়ে গেছে? হুম, 12 साल की 12 you are 11 তুমি 11 বছর নাকি 12 বছর তোমার? আমার বয়স 11 বছর। আচ্ছা, তুমি 11 বছর হয়ে গেছো, তোমার কিছুটা বিচার বুদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে মন্দ কাজ করো না। ঠিক আছে? मुश्किल में अल्लाह में नहीं डाला বিপদে আল্লাহ তাআলা তোমাকে ফেলেননি। তুমি যদি মন্দ কাজ करोगी तो अल्लाह मियां तुम्हें না করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিবেন। ঠিক আছে? तुम खुद इंसान खुद करता है মানুষ নিজেই নিজেকে বিপদে ফেলে, আল্লাহ তাআলা বিপদে ফেলেন না। ঠিক আছে? চলো, ঠিক আছে। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কানেতা সাদাফ, হেইস জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, কেন অন্য মুসলমানরা হোলি কোরআনকে চুমু খায় যখন তারা সেটি পড়া শেষ করে বন্ধ করে? আমাদেরও কি পবিত্র কোরআনকে চুমু খাওয়ার অনুমতি আছে? তুমি উর্দু বুঝতে পারো? understand yes or no yes বুঝতে পারো? হ্যাঁ না না? জি হুজুর। you are allowed to kiss হ্যাঁ, তোমার কোরআন শরীফকে চুমু খাওয়ার অনুমতি আছে, এতে কোনো ক্ষতি নেই, এতে কোনো আপত্তি নেই, বরং এটি ভালো কথা। যদি কোরআন শরীফের প্রতি ভালোবাসা থাকে, যদি তুমি শুধু লোক দেখানোর জন্য চুমু খেয়ে এভাবে রেখে থাকো বা বন্ধ করে থাকো, তাহলে এটি কোরআন শরীফে চুমু খাওয়ার কোনো অর্থ রাখে না। এটিতে তোমার কোনো লাভ হবে না, এর কোনো উপকার হবে না। কিন্তু যদি তুমি कुरान करीम की ये तुम इसको কোরআন শরীফের সম্মান করো, তুমি মনে করো যে এটি আল্লাহ তাআলার গ্রন্থ এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, খুবই পবিত্র গ্রন্থ এটি, খুবই উত্তম গ্রন্থ এটি, এটি আমাকে সঠিক পথ নির্দেশনা প্রদানকারী গ্রন্থ, তুমি এটিকে চুমু খাও সেই আবেগে, তাহলে ঠিক আছে। কিন্তু লোক দেখানোর জন্য চুমু খেলে সেটি বৃথা কাজ, এর কোনো উপকার বা কল্যাণ লাভ হবে না। জাযাকাল্লাহ হুজুর। ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মীর আরফিন সাহেব, আমি ফার্নাম জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, আমার স্কুলে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয় যে পরিবারে কে সবার আগে খাবার খায় আর পশু এবং মানুষের চিত্র কেন বানানো যাবে না? তোমার স্কুলে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে পরিবারে কে প্রথমে খাবার খায়, তো পুরো পরিবারের সবার একসাথে বসে খাবার খাওয়া উচিত। ইসলাম তো তাই বলে যে সবাই একসাথে বসো, বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ পড়ো, খাবারের দোয়া, আর এরপর খাবার খাও। হ্যাঁ,
শিশুদের এই শিক্ষা দেওয়া হয়, আর এটি উন্নত নৈতিক চরিত্রেরও অন্তর্ভুক্ত, যে বড়দের যেন বলা হয় যে আপনারা নিন, কিন্তু বড়রা যদি তোমাদের প্লেটে প্রথমে তুলে দেয় তাহলে এটি পিতামাতার ভালো গুণ যে তারা সন্তানদেরকে আগে তুলে দেয়। সন্তানরা অপেক্ষা করে যে মা বাপ আগে নেবে, কিন্তু মা বাপ যদি আগে সন্তানদের তুলে দেয় তাহলে এটি তো উন্নত নৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত। ইসলাম এটিই বলে। এরপর বিসমিল্লাহ বলে খাও। তাই প্রথমে খাবার খাওয়া বা পরে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। পশু এবং মানুষের চিত্র কেন বানানো যাবে না? তুমি স্কেচ বানাতে পারো, কেউ তোমাকে বাধা দেয়নি, কিন্তু বিশেষভাবে কোনো বিশেষ বান্দার চিত্র বানানো উচিত নয়, কেননা তুমি তার সঠিক চিত্র তুলে ধরতে পারবে না যেটি ক্যামেরা করে থাকে। এখন কেউ মীর আরেফিনের চিত্র যদি বানায়, সে তোমার সঠিক একদম হুবহু চিত্র বানাতে পারবে না। কিন্তু যদি তুমি এমনিতেই এ, কোনো কাল্পনিক চরিত্রের চিত্র অঙ্কন করো বা বানাও, আর কোনো মানুষকে কল্পনা করে তার স্কেচ করো বা চিত্র বানাও, তাহলে এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে? ঘোড়ার চিত্র বানাতে পারো, কুকুরের চিত্র বানাতে পারো, বাঘের চিত্র বানাতে পারো, পাখির চিত্র বানাতে পারো, যে কোনো চিত্র বানাতে পারো, কেউ বাধা দেয়নি। কিন্তু কোনো নির্দিষ্ট মানুষের চিত্র বানানো উচিত নয়, এমনিতে কাল্পনিক চরিত্রের চিত্র বানাতে পারো। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাজেল আয়ান, আমার নাম বাজেল আয়ান বাজওয়া। আমি ওয়ালটন অন থেমস জামাত থেকে এসেছি। আমার প্রশ্ন হলো, পিতামাতার জন্য সবচেয়ে উত্তম কোন দোয়া আমরা পড়তে পারি? আল্লাহ তাআলা শিখিয়েছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদের প্রতি কৃপা করো যেভাবে তারা শৈশবে, যখন আমি ছোট ছিলাম, কিছুই করতে পারতাম না, তারা আমার প্রতি কৃপা করেছেন, আমাকে লালন পালন করেছেন, আমাকে বড় করেছেন। আর আমি ছোট ছিলাম, আমি নাড়াচাড়াও করতে পারতাম না, তখন আমাকে তারা খাইয়েছেন। আমি পরিষ্কার করতে পারতাম না, আমার হাত পা চলতো না, তখন আমাকে তারা পরিষ্কার করতো, আমাকে গোসল করাতো। ঠিক আছে? আর যখন আমি বড় হচ্ছি এখন, তখন আমার পড়াশোনার ব্যবস্থা করেছেন, আমাকে স্কুলে পাঠান, আমার কাপড় চোপড় বা বস্ত্রের ব্যবস্থা করেন, আমার পড়াশোনার প্রতি মনোযোগ দেন। তো আল্লাহ তাআলা তাদের প্রতিও কৃপা করো, যেভাবে তারা আমাকে লালন পালনের জন্য, আমাকে উত্তম মানুষ বানানোর জন্য আমার জন্য পরিশ্রম করছে এবং দোয়া করছে। তো সেভাবেই তুমি তাদের প্রতি কৃপা করো এবং তাদেরকে এর উন্নত প্রতিদান দাও, উত্তম প্রতিদান দাও। ঠিক আছে? তো এই দোয়া করো, আর এরপর তাদের কথা মান্য করো, আর এটিও দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে আমার পিতা মাতার কথা মান্যকারী বানায় এবং অনুগত বানায়। আর তোমার এই প্রশ্নের সাথে এই সভাও শেষ হচ্ছে, তোমাদের 1 ঘন্টা পূর্ণ হয়ে গেছে। আর তোমাদের ইনচার্জকেও এবং তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা তোমাদের সবার হাফেজ ও নাসির হন। আসসালামু আলাইকুম।